হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে তোমাদের সুস্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি স্বস্তিকা তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার বাগানে কতগুলো ইনডোর প্ল্যান্ট রয়েছে আর কত রকমের কি গাছ রয়েছে। তোমরা আমার ভিডিও যারা দেখো তারা দেখেইছো যে আমি সব সময় কিন্তু ফুল গাছ নিয়েই ভিডিও আপলোড করি। তো আজকে ভাবলাম যে ইনডোর প্ল্যান্ট কি আমার কাছে রয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই। অ্যাগ্লোনিমা, সিঙ্গোনিয়াম, ড্রেসেনা, কিছু গাছ আমার কাছেও রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে সেইভাবে কোনোদিনও শেয়ার করিনি। তো আজকে ভাবলাম একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিই যে আমার কাছেও কি গাছ রয়েছে। ফুল দেখতে যতটাই সুন্দর লাগে, পাতাতেও প্রচুর কিন্তু বাগানকে সাজিয়ে রাখার মতো কোয়ালিটি থাকে। গার্ডেন বলো, ঘর বলো, ডেকোরেট করার জন্য ইনডোর প্ল্যান্ট কিন্তু খুব ভালো একটা অপশন। তোমরা ইনডোর প্ল্যান্ট করতে পারো যারা তোমরা ভালোভাবে এর পরিচর্যা জেনে গেছো। খুব একটা ধকল নেই এই গাছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু যদি জেনে থাকো তাহলে অবশ্যই ইনডোর প্ল্যান্টও রেখো ফুল গাছের সাথে সাথে। এখন যেহেতু উইন্টার চলেই এসছে, সেই জন্য একটুখানি কেয়ার করো। অতিরিক্ত জল একদম দেবে না, আর সানলাইটটা হালকা হলেও সকালের দিকে একটু লাগানোর চেষ্টা করো। খুব বেশি কড়া রোদে দেওয়ার দরকার নেই, তাও আমি মোটামুটি হালকা রোদটা ইনডোর প্ল্যান্টগুলোতে দিই। যতক্ষণ না পুরোপুরি বুঝতে পারবে যে জলের দরকার আছে, একদম জল দেবে না। আর গাছের গোড়ায় যাতে জল একদম জমে না থাকে, তার জন্য তো ঝরঝরে মাটি রেডি করতেই হয় ইনডোর প্ল্যান্টে। আমি প্রচুর রকমের ফুল গাছ করি, তোমরা সেটা দেখেইছো। আমি চেষ্টা করি যে ফুল গাছ নিয়েই যেহেতু কাজ করতে হয় আমাকে, আমি ভালোবাসি ফুল গাছ করতে। তার সাথে সাথে কিন্তু আমি ইনডোর প্ল্যান্টও প্রচুর ভালোবাসি, কারণ কি ইনডোর প্ল্যান্ট সত্যি বাগানকে প্রচুর সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখে। ফুল গাছে যতটা যত্ন করতে হয়, যতটা কেয়ার নিতে হয়, ইনডোর প্ল্যান্টের কিন্তু খাটনি অনেক কম পরিশ্রমে, অনেক কম খাটনিতে কিন্তু ইনডোর প্ল্যান্ট করা যায়। আর তার সাথে রয়েছে পাতাবাহার। আমার পাতাবাহারগুলো তো মাটিতেই লাগানো রয়েছে, সেই জন্য আমাকে কোনো রকম কোনো কেয়ার নিতেই হয় না, আপনা আপনি এগুলো বেড়ে উঠেছে। গরমকালে আমরা ইনডোর প্ল্যান্টগুলোকে যেমন শেডে রাখি বা ঘরে রাখি, সেই রকম কিন্তু শীতকালে একটুখানি রোদটা হালকা দেওয়ার চেষ্টা করবে, হালকা সানলাইটটা, ব্রাইট সানলাইটটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি দেখবে তোমাদের কিন্তু গাছগুলো ভালো থাকবে, কারণ কি এমনিতেই ইনডোর প্ল্যান্টের ডরমেন্সির টাইম চলছে। ফুল গাছের সাথে সাথে পাতাবাহার গাছ বা ইনডোর প্ল্যান্ট যেগুলো রয়েছে আমার কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে দেখতে। যারা প্রচুর রকমের ইনডোর প্ল্যান্ট করে, আমার সত্যি খুব ভালো লাগে দেখতে। আমি তো ইনডোর প্ল্যান্টের অত কিছু করতে পারিনি। এটা আমার বগানভিলিয়া, এরও পাতাগুলো সুন্দর। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি তো অতগুলো করতে পারিনি,
তাও কিছু কিছু আমিও রেখেছি, তো সেগুলো কোনো দিনই তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি। তো ভাবলাম যে আজকে ভিডিওটা তোমাদের জন্য বানাই, যে আমার কাছেও কি কি কালেকশন রয়েছে। এটা কিন্তু কোনো রকম পাতাবাহার গাছ না, কিন্তু এর পাতাগুলো খুব সুন্দর। এটা কিন্তু ফুল গাছই ছিল। তো আমার বাগানে যা যা কালেকশন রয়েছে ইনডোর প্ল্যান্টের, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি যতটা পারি ততটা ফুল গাছের সাথে সাথে কিছু কিছু ইনডোর প্ল্যান্টও করার চেষ্টা করি। তো বন্ধুরা, যারা তোমরা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক করতে কিন্তু ভুলবে না। নিচে আছে বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলেই যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটাতে এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আর খুব ভালো থেকো। আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। চলো আজকের জন্য টাটা।